ছাদ ভেঙে পড়বে, তাই ছাতা মাথায় দিয়ে পড়ছি। যদি না হয় স্কুলে আর আসবো না। এসএসসি থেকে টেট, নিট থেকে নেট, শিক্ষা ব্যবস্থা যেন বিসর্জনের পথে। শুধু শিক্ষা নয়, শিক্ষাঙ্গন এক পা বাড়িয়ে অন্তর্জলি যাত্রার পথে। মাথায় ছাতা ধরে ক্লাসে বসে খুদে পড়ুয়ারা। শেখার ঊর্ধ্বে মাথায় ছাদ ভেঙে পড়ার ভয়। মর্মান্তিক দশা উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। এবং কেন ছাতা মাথায় দিতে হচ্ছে, যে ছাদের চাঙর রীতিমতো খসে খসে পড়ছে এবং ইতিমধ্যেই যে চাঙর খসে পড়ার প্রভাবে যে ছাতা মাথায় দিয়ে যদি ক্লাস করা হয় তাহলে কিছুটা হলেও রক্ষা পাবে ছাত্রছাত্রী। ভেঙে পড়বে আতঙ্কেই শেষ নয়। ক্লাস চলাকালীন পড়ুয়াদের অদূরেই ভেঙে পড়ে সিমেন্টের চাই। ভয়ের বিষয়, বাচ্চা কাচ্চার মাথায় যদি লাগে যখন তখন বিপদ হতে পারে। এই জন্য আমাদের দাবি যে এটা ভালো না করলে আমরা বাচ্চা কাচ্চার পাঠাবো। আমাদের যিনি ইঞ্জিনিয়ার আছেন বা আমাদের বিডিও অফিসে যারা আছেন তাদেরকে আমরা তো জানিয়েছি, কিন্তু ওনারা এখনো পর্যন্ত সেরকমভাবে কিছু আমাদের ব্যবস্থা করেনি। পদক্ষেপ বলতে আমি ওখানে গিয়েছিলাম, আমি ভোটের আগেও গেছি, পরেও গেছি। ওখানে গিয়ে আমরা ইমিডিয়েট, আমাদের একটা মিটিংও আছে, আমরা ওটা ভেবেছি যে ইমিডিয়েট ওটা সংস্কারের কাজ করতে হবে। বিডিওর সঙ্গে কথাও হয়েছে, কারণ এটা এই যে হঠাৎ করে যে চাঙড় ভেঙে পড়েছে, এটা আমরা উদ্বিগ্ন, আমাদের প্রশাসনকেও জানিয়েছি, আমি নিজেও গেছি। প্রধান শিক্ষকের কথায় স্থানীয় প্রশাসন অবগত, তবে কেন কোনো পদক্ষেপ নয়? শিক্ষা ব্যবস্থার ভেঙে পড়া মেরুদণ্ডে গুঁড়িয়ে যাচ্ছে শিশুদের ভবিষ্যৎ। এর পরিত্রাণ কোথায়? শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।